ক্লাস 7 এর অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর বাংলা প্রশ্ন ও উত্তরের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের কাবলিওয়ালা যে গল্পটি রয়েছে সেই গল্প থেকে বোর্ড বইয়ের যে শেষে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং শেষে যে সৃজনশীল প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর করে দিতে চলেছি। আর যারা ভাবছো যে তোমরা 100% প্রশ্ন কমন পাবে বা এরকম কিছু, আমি তোমাদের বলে দিই যে এরকম কিছু হবে না, কারণ এবার পুরো বাংলাদেশের প্রশ্ন কিন্তু এক হবে না। সেক্ষেত্রে আমি যদি এই যে কোনো একটা স্কুলের প্রশ্ন হুবহু দিয়ে দিই তাও কিন্তু সেটা তোমার আসার কোনো চান্স নেই। তবে এই জিনিসটা যদি তুমি ভালোভাবে দেখো তাহলে আমি এতটুকু তোমাকে আশ্বস্ত করতে পারি যে এখান থেকে অবশ্যই তুমি 5টা সৃজনশীল এবং অনেক বহু নির্বাচনী প্রশ্নগুলো কমন পাবা। কেননা প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অধ্যায় শেষে যে বহু নির্বাচনী প্রশ্ন, অধ্যায় শেষে যে সৃজনশীল প্রশ্ন সেগুলো থেকে করা হয়। তাই আমি সবাইকে গুরুত্ব সহিত বলবো যে এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে আমাদের সাথে করতে পারো অথবা তুমি নিজেও পড়ে নিতে পারো। আচ্ছা, আমরা আসি প্রশ্ন উত্তরে। ফার্স্ট প্রশ্ন আমরা বহু নির্বাচনে আসবো। তো বহু নির্বাচনের প্রশ্নটা হলো সঠিক প্রশ্নের উত্তরটিকে বৃত্ত দ্বারা ভর করতে হবে। তো টিক দিলে কিন্তু হবে না, তোমাকে বৃত্তই দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, কাবলিওয়ালা গল্পে সংক্ষিপ্ত স্বভাবের মানুষটি কে? সেক্ষেত্রে উত্তর হবে মিনির মা। তোমাকে এরকম টিক দিলে সেটা উত্তর হবে না, সেটাকে গোল দিয়ে ভরাট পূরণ করতে হবে, ঠিক আছে? তারপর 2 নম্বর প্রশ্ন, মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? উত্তর হবে মিনির সাথে রহমতের দেখা না হয়। মিনির সাথে রহমতের না দেখা হয় মিনির বাবার একটু ব্যথা অনুভব হয়েছিল। তারপরে একটি ছোট উদ্দীপক রয়েছে, উদ্দীপকটি পড়ে তোমাকে বাকি 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রথম হলো, ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথ শিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পের মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন, তবে কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে যান। এটা অনেকটা কাবলিওয়ালার সাথে কিন্তু মিল রয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন 3 নম্বরে, উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? সেটা হবে হলো রহমত, কেননা ফাতেমার সাথে মিলটি রয়েছে হলো রহমতের। তারপর যদি আমি নিচে আসি, তোমাদের পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে উদ্দীপকের কাবলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? 1 সন্তান বসল, তারপর হলো সহমর্মিতা, সহযোগিতা। সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2, সেটা হলো ক নাম্বারটি। ঠিক আছে, এই হলো তোমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। এবার আসবো আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন। আমি আবারও বলছি, তোমরা হুবহু কোনো প্রশ্নই কমন পাবে না, তবে বইয়ের যে লাস্টে যে প্রশ্নগুলো আমরা যখন এখন দেখা দিচ্ছি, যদি হুবহু পাও তাহলে এই প্রশ্নগুলি তোমরা একবারে হুবহু প্রশ্ন পাবা। ঠিক আছে, তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসের শেষে যে অধ্যায়গুলো রয়েছে বা শেষে যে প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন বলো, শেষে যে তোমার সৃজনশীল প্রশ্ন বলো, এগুলো যত ভালো করে করবা প্রশ্ন কমন পাওয়ার চান্স ততই বেশি। আচ্ছা, এখানে একটা উদ্দীপক রয়েছে। আমি ফার্স্ট প্রশ্নটি আসে, কাবলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? এই প্রশ্ন উত্তরটি আশা করি সবাই জানো। কাবলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? সেক্ষেত্রে প্রশ্ন হবে কাবলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট্ট হাতের ছাপ ছিল। এটা হলো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তারপরে তোমাদের খ নম্বর প্রশ্ন, রহমতকে কারাবরণ করতে হয়েছিল কেন? মানে রহমতকে কারাবদ্ধ করতে হয়েছিল কেন? তো সেক্ষেত্রে প্রশ্ন উত্তরটি তোমরা এইভাবে লিখতে পারো, এখানে যেভাবে আছে সুন্দরভাবে সেভাবে লিখবা। মিনিমাম 4 থেকে 5 লাইন লিখবা, কম লিখলে কিন্তু মান কম পাবা। লেখকের প্রতিবেশীকে সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতকে কারাবরণ করতে হয়েছিল। লেখকের এক প্রতিবেশী রামপুরি চাদরের জন্য রহমতের কাছে সামান্য ঋণগ্রস্ত ছিল, কিন্তু প্রতিবেশীর মিথ্যা কথা বলে সেই দেনা অস্বীকার করে। এ নিয়ে সেই লোকের সঙ্গে ঝগড়া করতে করতে রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে, আর এই অপরাধ করার কারণে তার কয়েক বছরের কারাদণ্ড হয়। এটা হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যাবো তোমাদের গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপক 1 মানে 1 নম্বর উদ্দীপক পড়তে হবে। এক অংশে কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। অবশ্যই তুমি গল্পটি না পড়লে তুমি বুঝতে পারবে না যে কোন দিকটি প্রকাশ পেয়েছে। এ হলো তোমাদের উদ্দীপক 1, যেটা তোমাকে পড়তে হবে। নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা।
অনেকটা মিনির মায়ের মতোই কিন্তু আবরণ হলো আবিরের মা। তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অনেক বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। এটা হলো তোমাদের উদ্দীপক 1 ছিল। এবং প্রশ্ন হলো যে কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? এটা হলো মিনির মায়ের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো তুমি সেই সম্পর্কিত তোমাকে লিখতে হবে। প্রথম যদি বলি উদ্দীপকের এক অংশ কাবলিওয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টিকে প্রকাশ পেয়েছে, যেমনটা আমি বললাম তোমাকে, কারণ গল্পে এটাই মেন টপিক ছিল। শিশু পাচারকারীদের শিশুদের খাবার, খেলনা প্রভৃতি দিয়ে বশ করে, তারপর সুযোগ বুঝে শিশুদের তারা চুরি করে এবং পাচার করে দেয়। এদের ভয়েই বাবা মা শিশুদের বাইরের কারো সংস্পর্শে যেতে দেয় না। কাবলিওয়ালা গল্পে মিনির মা মিনির প্রতি কাবলিওয়ালার যে স্নেহ সেটি নিয়ে সংক্ষিপ্ত ছিল। কাবলিওয়ালা রহমত সম্পর্কে তিনি একেবারে নিঃসংশয় ছিলেন না, তাই মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে। মিনির মায়ের মতোই উদ্দীপকের আবিরের মাও ও সাংখ্যিক ছিলেন ছেলের সঙ্গে নতুন দারোয়ানের বন্ধুত্ব নিয়ে, কারণ তিনি জানতেন অনেক মানুষই বিভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায়। এ কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি। তাই বলা যায় যে উদ্দীপকে 1 নংয়ের আলোচ্য গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টিকে প্রকাশ পেয়েছে। এটা হলো তোমাদের গ নম্বর প্রশ্ন। এবার আসি তোমাদের ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বরে বলেছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করেছে। এটার জন্য তোমাকে অবশ্যই নিচে একটু পড়তে হবে, কারণ কাবলিওয়ালা গল্পের মূল ভাব হলো কাবলিওয়ালা যে রয়েছে বা রহমত যে রয়েছে সে মিনির প্রতি অনেক শ্রেয় করে এবং মিনিকে না দেখতে পারলে তার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয় বা সে কিন্তু ব্যাকুল হয়ে যায়। তো উদ্দীপক 2 বলছে 12 বছর আগে ছোট্ট আবিরের আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব, আবির বাবার জন্য আমার রক্ত নেন, আমার নিজের ছেলের হারিয়েছি, ওরে হারাইতে আমি বাঁচব না। তো এখানে অ্যাকচুয়ালি এই যে আবিরের প্রতি যে তোমার কি দারোয়ানের যেই বা সামাদের যেই এই ভালোবাসা বা স্নেহ, সেই বিষয়টি কিন্তু আসলে কাবলিওয়ালা গল্পেও কিন্তু একই বিষয়টাই ছিল। কাবলিওয়ালা গল্পে কিন্তু সেম বিষয়টাই ছিল। তো উদ্দীপক আমরা বলবো উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে। মন্তব্যটি যথার্থ। সন্তানের প্রতি ভালোবাসা, মমতা বোধ সব পিতামাতার অন্তরেই বিরাজ করে। কেবল নিজের সন্তান নয়, অন্যের সন্তানের প্রতিও তাদের স্নেহ মমতার প্রকাশ ঘটে নানা পরিবেশ পরিস্থিতিতে। অনেক পিতামাতা নিজ সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন। কাবলিওয়ালা গল্পের রহমত তার ছোট্ট মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝেই যেন তার সাদৃশ্য খুঁজে পায়। মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসে। মিনির জন্য সে পেস্তা, বাদাম, কিশমিশ নিয়ে আসে। এমনকি দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আকুল হয়ে ছুটে আসে মিনিকে দেখতে। উদ্দীপকের সামাদ মিয়াও মালিকের ছেলে আবিরকে নিজ সন্তানের মতোই স্নেহ করে। তাই আবিরের দুর্ঘটনার খবর শুনে সে পাগলের মতো ছুটে আসে। এটা একবারে হুবহু লিখতে হবে এমন না, এই যে ভাবগুলো রয়েছে ভাবগুলো মেন ভাবগুলোকে ধরতে হবে এবং মিনিমাম 1.5 পেজ তোমাদেরকে লিখতে হবে 4 মার্কের জন্য, ঠিক আছে? উদ্দীপকের সামাদ মিয়ার মধ্যে একজন পিতার এই স্নেহ প্রবণতাকে প্রকাশিত হয়েছে। অন্যদিকে কাবলিওয়ালা গল্পের মিনির পিতা ও কাবলিওয়ালার মধ্যে যে একজন পিতার স্নেহপ্রবণ ও মন মানসিকতার প্রকাশ ঘটেছে, যা কাবলিওয়ালা গল্পের মূল ভাব। তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে। আশা করি সম্পূর্ণ প্রশ্নটি খুব ভালোভাবে দেখেছো এবং ভালো করে পড়ে নিয়েছো, কেননা এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ জন্যই তোমাদেরকে দিচ্ছে। আশা করি এই প্রশ্নগুলো থেকে 100% গুরুত্ব সই তোমরা কমন পাবা, কেননা এখান থেকে যদি কমন না পাও তাহলে আশা করি তুমি কোনো জায়গা থেকে কমন পাওয়ার কথা না। অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষাতে এখান থেকে 100% প্রশ্ন আসবে আশা করি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।